মানুষ আপনারা সব জানেন এবং বোঝেন। আওয়ামী লীগ আমাদের উপরে 15 বছর যাবৎ সিংহাবাদের দৈত্যের মতো চেপে বসেছে। আওয়ামী লীগের চরিত্র কি আওয়ামী লীগ স্বাধীনতার পরে এই পর্যন্ত আমাদেরকে হারে হারে বুঝিয়ে দিয়েছে। আওয়ামী লীগ মানে বাকশালী চিন্তা, আওয়ামী লীগ মানে বিরোধী দল দমন, আওয়ামী লীগ মানে সাংবাদিক হত্যা, আওয়ামী লীগ মানে শিক্ষা ব্যবস্থা ধ্বংস, আওয়ামী লীগ মানে বিচার ব্যবস্থা ধ্বংস, আওয়ামী লীগ মানে প্রশাসন দলীয়করণ, আওয়ামী লীগ মানে রাষ্ট্রীয় সম্পদের লুটপাট। স্পষ্ট করে বলতে চাই, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের কোন সন্তান দেশে লেখাপড়া করে না, তাই শিক্ষা ব্যবস্থা ধ্বংস হলে তাদের কিছু আসে আর যায় না। দেশের টাকা খরচ করে আমার সন্তানকে শিক্ষার নামে জোগাড় বানানো হচ্ছে, মূর্খ বানানো হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি নির্বাচনের কথা বলেন, আপনি কি নির্বাচন করছেন? নির্বাচনের নামে আপনি নির্বাচনী নাটক মঞ্চস্থ করছেন। এর রচয়িতা হলেন আপনি। বিরোধী দলের আওয়ামী লীগ, পক্ষে আওয়ামী লীগ, এটার রেফারি আপনার দলদাস হাবিবুল আউয়াল। আর এটা দেখভালের জন্য বিচার বিভাগে প্রশাসনে যারা আছে তারা আওয়ামী লীগ সমর্থক লীগ। এটা এদেশের জনগণ মানে না। এই এদেশের জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। সুতরাং সতর্ক থাকুন, কোন নির্বাচন হবে না। আমি যে নির্দেশ দেয় পাড়ায় মহল্লায় তা বাস্তবায়ন করা হবে। 7 তারিখে কোন জনগণ ভোট কেন্দ্রে যাবে না, কোন জনগণ ভোট দেবে না। ভোটের নামে যে কারসাজি হচ্ছে, শেখ হাসিনা এদেশের জনগণ আপনাকে মনে রাখবে। যেমন মির্জাফরকে মনে রেখেছে, যেমন আইয়ুব খানকে মনে রেখেছে, যেমন ইয়াহিয়াকে মনে রেখেছে। ইতিহাস আপনার বিচার করেই ছাড়বে ইনশাল্লাহ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। সুতরাং সবাই প্রস্তুত থাকুন, আমিরের নির্দেশের অপেক্ষায় থাকুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন জাতীয় শিক্ষক ফোরামের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন খান। আমরা যে দেশে বাস করছি সেই দেশ স্বাধীন হয়েছিল আজকে থেকে 53 বছর আগে। দুঃখজনক বাস্তবতা হচ্ছে সেই ডিসেম্বর মাসেই আমরা 53 বছর পরে এসে যেই জন্য দেশ স্বাধীন হয়েছিল ভোট এবং ভাতের অধিকার আদায়ের জন্য, পাকিস্তানিদের কাছ থেকে ভোটের অধিকার আদায় করার জন্য, ভাতের অধিকার আদায় করার জন্য, আর 53 বছর পরে এসেও আমরা একই অধিকার আদায় সংগ্রামে নেমেছি। তাহলে পাকিস্তান আর বর্তমান আওয়ামী লীগ সরকার আলাদা করার কোন বিষয় নয়, এক বিষয়ে দাঁড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল স্টেটমেন্ট দিয়েছে, জনগণ যদি ভোট দিতে না পারে নির্বিঘ্নে তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে প্রশ্ন, দেশ ধ্বংস হবে এতটুকু জানার পরেও কেন সকল দলে অংশগ্রহণ নির্বাচন কেন দিলেন না? আজকে নির্বাচনের নামে একটা কৌতুক মঞ্চ তৈরি করা হয়েছে। আমরা গতকালকে দেখেছি সোশ্যাল মিডিয়ায় জাতীয় পার্টির মহাসচিবের পোস্টার লেখা হয়েছে জাতীয় পার্টির মনোনীত আওয়ামী লীগ সমর্থিত, জাতীয় পার্টি মনোনীত আওয়ামী লীগ সমর্থিত এমন পোস্টার ছাপিয়ে নির্বাচনের একটা কৌতুক মঞ্চ তৈরি করেছেন। জনগণ কিন্তু ভালো করে জানে, জনগণের 1400 কোটি টাকার হিসাব প্রায় গুন্ডায় নিয়েছে ইনশাআল্লাহ। আমি বলে মনে করছেন আওয়ামী লীগ সারা জীবন ক্ষমতায় থাকবে আর আপনার কৃতদাস বানিয়ে রাখবে, কথা ভুল। আপনি মনে রাখবেন এই বিষয়ের আওতা আপনাকে আনা হবে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে দেখা গিয়েছে অপরাধ করে কেউ কিন্তু পালাবার সুযোগ পায় নাই। আরেকটি বিষয় না বললে নয়, ডাক্তার জাফরুল্লাহ সাহেব, ওনাকে জানিয়ে প্রশ্ন করা হয়েছে শিক্ষানীতি নিয়ে, উনি আবল তাবল বক্তব্য মাঝে একটি বক্তব্য দিয়েছে। বর্তমান পত্রিকাগুলি বিভিন্ন বিষয় পত্রিকায় লিপিবদ্ধ করে যথাভাবে সেগুলি আকারে বই আকারে প্রকাশ হয়, সেগুলি গাইড আকারে তৈরি হয়। জাফরুল্লাহ সাহেব, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, যদি গাইড পড়া অপরাধ হয় প্রত্যেকটা ছাত্রছাত্রীর হাতে মোবাইল দিয়ে কোন গাইড পড়াচ্ছেন? প্রত্যেকটা ছাত্রছাত্রী ধ্বংস বাড়বে দাঁড়িয়ে গিয়েছে, তারা নেটে আসক্ত হয়েছে, অত্যন্ত ভয়াবহ সৃষ্টি হয়েছে। এই জন্য আপনার কোনো কথা নাই, কথা শুধু গাইড নিয়ে আমরা স্পষ্ট বলতে চাই, এদেশে কৃষ্টি কালচারের বাইরে গিয়ে তাদের প্রণোদনের বাইরে গিয়ে কোন শিক্ষা সিলেবাস বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ।